আপনারা কিভাবে এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, দেন আপনারা কিভাবে এক ক্লিকে আবার যে কোনো কালার রিমুভ করবেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে আপনারা লিখে দিবেন বিজি রিমুভ। লিখে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের এখানে একটা ওয়েবসাইট শো করবে। এখানে আপনারা দেখতেই পারতেছেন রিমুভ বিজি। এখানে আপনারা ক্লিক করবেন। রিমুভ বিজিতে ক্লিক করার পর আপনারা এখানে আপলোডে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনাদের ডিভাইসের গ্যালারি অ্যালাউটা দিয়ে দিবেন। অ্যালাউটা দিয়ে দেওয়ার পর আপনি কোন ইমেজটা আপনি এখান থেকে রিমুভ করবেন সেই ইমেজটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ইমেজ এখানে সিলেক্ট করে দিব। তো গ্যালারিতে চলে আসার পর আমি এই ইমেজটা এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করার সাথে সাথে আপনারা এখানে দেখতেই পারতেছেন একটু লোডিং হইতেছে। লোডিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমার এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন খুব সুন্দর করে কিন্তু আমার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর আপনারা এখানে প্লাস আইকন দেখতে পারতেছেন, এই ব্যাকগ্রাউন্ড প্লাস আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনারা এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম। একটা সিলেক্ট করার পর আপনারা দেখতেই পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাইতেছে। আর আপনারা অনেকে পাসপোর্ট সাইজ মানে ছবি করতে চান, আপনারা কিন্তু এখানে ওই কালারটা এখানে পেয়ে যাবেন। অনেক কালার আছে। পাসপোর্ট সাইজ যদি আপনারা ছবি করেন তাহলে এখানে অনেক পাসপোর্ট সাইজ কালার পাবেন। এইগুলো থেকে আপনারা কিন্তু এখান থেকে কালার করে নিতে পারবেন। তো আমি আমার এই ছবিটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তারপরে এখানে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর আপনারা এখানে এই যে ডাউনলোড এইচডি, এটাতে যদি ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি যেহেতু নর্মাল ইমেজটা ডাউনলোড করবো সেজন্য আমি এখানে ডাউনলোডে ক্লিক করে ফেললাম। তো দেখতেই পারতেছেন আমার কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তো এখন যদি আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড যদি না অ্যাড করেন, শুধু যদি ইমেজ রিমুভ করেন, তাহলে এখানে এসে আবার এই যে এইটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের শুধু ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার এই ইমেজের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আমি এই ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা কিন্তু এখান থেকে ডাউনলোড করব। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি যদি গ্যালারি থেকে দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে আপনারা দেখতেই পারতেছেন আমার গ্যালারিতে কিন্তু ইমেজটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এভাবেই কিন্তু আপনারা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর আপনারা কিভাবে কালার রিমুভ করবেন, কালার রিমুভ করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে দিবেন। ব্যাকগ্রাউন্ড লেখার পর তারপরে এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিব। ওপেন করার পর আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো কালার যদি আপনারা রিমুভ করতে চান, তারপরে এই যে অ্যাড এ ফটো, ঠিক আছে, লোড এ ফটো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি সিম্পলি আপনাদেরকে এখান থেকে এই আইকনটাই দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তারপরে আপনারা এখানে এই যে এই ওয়াল অটো, এটাতে যদি ক্লিক করেন তাহলে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা আবার আমি আগে যেটা দেখাইছি ওইটা থেকে একটু খারাপ হবে। তারপরে এই যে এখানে যদি দেখেন অটো কালার যদি সিলেক্ট করেন তাহলে আপনারা এই আইকনটা যেটার মধ্যে নেবেন, আমি যেহেতু নিজে নিচের সাদা আইকনটার মধ্যে নিলাম, এটা কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, যতটুকু সাদা থাকবে ততটুকু রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন ততটুকু রিমুভ হবে। তারপরে এই যে ম্যাজিকে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আশেপাশে অল্প একটু রিমুভ হবে। তারপরে আপনারা এই যে যদি আমি সাজেস্ট করব আপনাদেরকে অটো কালারটা থেকে ক্লিক করে আপনারা এখান থেকে এভাবে রিমুভ করে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন আমি খুব সুন্দরই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেললাম।